পেরেছে এই ইমামও জান্নাতি আর এই মুক্তাদি মহল্লা সবাই জান্নাতি। জোরে বলুন জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট বিলি করছেন নাকি? নবী বললেন, কি বলে গেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম তো হচ্ছে তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। ইমাম তো সেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে মসজিদে ঘুমায় না, ইমাম তো সেই ব্যক্তি জোহরের নামাজ পড়ে মসজিদে ঘুমায় না, ইমাম তো সেই ব্যক্তি আসরের নামাজ পড়ে মসজিদে ঘুমায় না, বাচ্চাদেরকে ডেকে এনে মসজিদে কোরআন শেখায়, মাগরিবের নামাজের পরে মুসাল্লিদের ধরে ধরে কোরআনটা শিখিয়ে দেয়। ফজরের নামাজের পরে ইমামের চোখে ঘুম আসবে না, রব্বানা কিভাবে আমি ঘুমাবো? আমার মহল্লার শিক্ষিত ছেলেগুলো একটাও কোরআন জানে না, এরা কোরআন না শেখানো পর্যন্ত আমি ইমাম ঘুমাবো না। এটা যখন ইমামের মনের ইচ্ছা হবে, এরাদা হবে, আর ইমাম যখন মহল্লার মধ্যে কোরআন শেখানোর মতো মানসিকতা তৈরি হবে, অবশ্যই মহল্লাবাসী তখন পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। এক মাস পরে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম যখন কোরআন শেখাবে তখন হয়তো খতম বিক্রি হবে না, তবে ইমাম মারা গেলে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তিকে কোরআন শিখিয়েছে প্রত্যেকের নেকির 1% ইমামের কবরে চলে যাবে। বললে দলিল কি আছে বলো? 2024-এ দলিল ছাড়া কোনো মাল বিক্রি হয়? হ্যাঁ বা না বলেন? মোবাইল বিক্রি হবে, মোবাইল, এতবার ফোন করছি কে রে বাবা? মোবাইল কিনতে যাবে, মোবাইলের কেনার জন্য একটা প্রুফ লাগে কিনা? কোনো কাগজ দেব না, কোনো ডকুমেন্টস থাকবে না, মোবাইল বিক্রি হবে? হবে না। বাইক বিক্রি হবে, তার ভ্যালুয়েশন নাই, বাইকের কোনো কাগজ নাই, ওমাল ফ্রিতে দিলে কেউ নেবে না। এই জায়গাটা কাল সকালে বিক্রি হবে, রেকর্ড লাগবে, পর্চা থাকবে, জমির সবকিছু খাজনা কাটা থাকবে, অরিজিনাল মালিক থাকবে, তবে মালটা, জোরে বলো, যতক্ষণ পর্যন্ত অরিজিনাল খাজনা থাকবে না, যতক্ষণ পর্যন্ত অরিজিনাল দলিল থাকবে না, ততক্ষণ পর্যন্ত কখনো মাল বিক্রি হবে না। তো হাফেজ সাহেব যে সারা বছর কষ্ট করে কোরআন শিখিয়ে গেছে, এর নাকি যে হাফেজ সাহেব 1% পাবে, কি দলিল আছে বলো? মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। আল্লাহ পাক শোনাচ্ছে, কেউ যদি ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, কল্যাণ কাজের জন্য, নেকি কাজের জন্য সহযোগিতা করে, যে সহযোগিতা করবে, যে সুপারিশ করবে, যে সাপোর্ট করবে, যে তাকে একটু উৎসাহিত করবে, ওর জন্য উৎসাহিত ব্যক্তি সমপরিমাণ নেকি পাবে। একটা কোরআনওয়ালা যত নেকি পাবে পড়ে, আপনিও ততটা পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি হলো বাবা? বসুন, কি হলো? এনি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, দেখি একবার তাকবীর দিন, দেখি শয়তান কোন দিক থেকে ঢুকছে, দেখি। নারাই তাকবীর। আচ্ছা, দুপুরে খাওয়া হয়নি কার কার? হাত তুলুন তো ভাই। সবার হয়েছে? দুপুরে যদি সবার খাওয়া হয়, সাউন্ডটা এত কম কেন? নারাই তাকবীর। মেদিনীপুরের লোকের এ সাউন্ড, এগুলো আমাদের 24 পরগনা সেই আলো চালের ভাত খাওয়া লোকের সাউন্ড। মেদিনীপুরের লোক তো সেই 110 টাকা দামের চালের ভাত খায়, তাই তো হুজুর? হ্যাঁ, কি বুঝলেন? মেদিনীপুরের লোকের সম্মান আলাদা। দেখি আরেকবার আপনাদের কণ্ঠটা একবার আল্লাহর কাছে পৌঁছাক। নারাই তাকবীর। তাফসীরুল কোরআন মাহফিল, নারাই তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠগুলো কবুল করুক। জোরে বলুন আমিন। না ওটা আবার যেন, ওটা আমার খুব একটা পছন্দ নয়। টিউটার সাউন্ডটা ভাই একটু বাড়িয়ে দেন, খুব আমার গলাটা চেপে গেছে তো। আপনার সাউন্ড যথেষ্ট ভালো, আসলে কামার বুড়ো হয়ে গেলে লোহা শক্ত হয়ে যায়।
কি বুঝলেন? জন বয়সে ছিল না, দুটো হাতুড়ি যখন মেরেছে এরকম রড বেঁকে তখন ছুরি হয়ে গেছে। আর কামার বুড়ো হয়ে গেলে সারাদিন পিটিয়ে মাল বেঁকছে না। কেন বলুন তো? কামার বুড়ো। তো আমাদের প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা বলতে হয়। সব দিন তো আর গলা সমান থাকে না। গলা এটা আল্লাহ দেয়া একটা রহমত। কি শোনাচ্ছিলাম ভাই? কোরআন হাফেজ সাহেব শিখিয়েছে, তার জন্য সে নেকি পাবে। যত ব্যক্তি মহল্লায় কোরআন শিখেছে, হাফেজ সাহেব যদি মারাও যায়, প্রত্যেকটি ছেলেকে কোরআন শেখানোর নেকি হাফেজ সাহেব কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই লাভ ছিল না 1 খতমে 400 টাকা 300 টাকা, এটাই লাভ ছিল? দুনিয়ার লাভটা কোনো লাভ নয়, আসল লাভ হচ্ছে আখেরাতের লাভ। আসল লাভ কোথায়? তাহলে প্রথম যে আয়াতটা শুনিয়েছি, যারা কোরআন শুনে মুখ ফিরিয়ে নেবে, কোরআন শুনে যারা মিথ্যা কথা মনে করবে, আল্লাহ পাক বলছে তারা হচ্ছে নাফরমান। তারা কি? আবার বলছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যে ব্যক্তি কোরআন শোনার পরে মিথ্যা মনে করে, অহংকার করে কোরআনের থেকে মুখটা ফিরিয়ে নেবে, বাড়িতে মিলাদের দিন খুব সুন্দর করে পাঞ্জাবি টুপি পরে মিলাদ শুনবে, এই ব্যক্তি মিলাদ শুনবে খুব সুন্দর করে, কিন্তু নামাজের ধার, জোরে বলুন, ধারে না, তার জন্য কিন্তু কোনো লাভ বয়ে আনতে পারবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শুনে বিশ্বাস করবে না যারা, অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এখানে আকাশের সমস্ত দরজার কথা আল্লাহ পাক বলছে। কোরআন শুনে মিথ্যা মনে করে মানবে না, অহংকার করে ঘাড় ফিরিয়ে মুখ ফিরিয়ে চলে যাবে যারা, ওই ব্যক্তির মরণের পরে আসমানের কোনো দরজা তার জন্য খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। আল্লাহ পাক শোনাচ্ছে, এই ব্যক্তি জান্নাতে যাওয়া তেমন অসম্ভব যেমন সূচের পিছনে যে ছিদ্র থাকে, এই সূচের পিছনের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব। সূচ বোঝেন না? বোঝেন না? নিডিল সুই, তার পিছনে কখনো কোনো উট প্রবেশ করতে পারে না। সূচের মধ্য দিয়ে যেমন উট প্রবেশ করে যাওয়া অসম্ভব, এই অহংকার করবে কোরআন শুনে, কোরআন শুনে মানবে না, সারা জীবন কোরআনের কাছে আসবে না, এই ব্যক্তিদের জন্য জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। বললে শাস্তিটা কি? লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাশ। ওই ব্যক্তির শাস্তি হলো জাহান্নামের বিছানা হবে, আর জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে। বিছানা কিসের? জাহান্নামের আগুনের বিছানা, উপরে চাদর থাকবে আগুনের চাদর, নাজাতের কোনো রাস্তা থাকবে না। এবার অনেকে মন খারাপ করবে, হুজুর তাহলে আমাদের কি বিছানাটা আগুনের হবে, চাদরটা কি আমাদের জাহান্নামের হবে? আল্লাহ পাক এবার বলছে, হে মেদিনীপুরের মানুষেরা, হে কেশপুরের সারাইয়ের মুসলমানেরা, মন খারাপ করো না। কোরআন শুনে যদি তুমি ঈমান আনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। নিশ্চয়ই কোরআন শোনার পরে আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে যারা, আমার উপরে ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা, আমি আমার বান্দার উপরে সামান্য পরিমাণ কোনো জুলুম করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা যখন নেক কাজ করেছে, কোরআন শুনে নিজের জীবনটা পাল্টে নিয়েছে, আবু বকর সিদ্দিকের মতো জীবন পরিবর্তন করেছে, ওমর ফারুকের মতো জীবন পরিবর্তন করেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের মতো জীবন যখন পাল্টে নেবে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, কোরআন শুনে নিজের জীবন পাল্টে যখন ঈমান নিয়ে লোকটি কবরে যাবে, কিয়ামতের দিন আমি আল্লাহ বলবো, ওয়ানাজাআনা
মাফি সুদুরিহিম মিন গিল্লি তাজরি মিন তাহতিহাল আনহার তাজরি মিন তাহতাহাল আনহার খালিদিনা ফিহা। আমি আল্লাহ জান্নাতি ব্যক্তিদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ সব দূর করে দেব, আর তাদের জান্নাতের মধ্যে তলদেশে সুন্দর ঝর্ণার ব্যবস্থা করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা আনন্দে থাকবে, ফল খাবে, আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভোগ করবে। কেন? তারা কোরআন শুনে, জলসা থেকে, মাহফিল থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করে নিয়েছিল। তারা জান্নাতে আনন্দ থাকবে, ফল খাবে, সমস্ত নাজ নেয়ামত পাবে, হুরেদের সঙ্গে গল্প করবে, যেখানে খুশি মন চাইবে সেখানে যাবে। আর তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলুনা রাব্বিকা বিল হক ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরম পানির ব্যবস্থা। জান্নাতে খাবে আর কি বলবে? আলহামদুলিল্লাহ। জান্নাতে খাওয়ার পরে কি বলবে? জোরে বলেন। একটা বক্তা বক্তব্য করছে, বাবারা জান্নাতে সব ফল খাবে, পাখির মাংস খাবে, কলিজা ভাজা খাবে। কলেজের একটা ছাত্র ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছিল, সায়েন্সের ছাত্র, ছুটে এসে চিঠি লিখে দিয়েছে, হুজুর সব খাবে? বলছে হ্যাঁ। সব? বললে হ্যাঁ। তা বলছে খাবে তো পায়খানা করবে কোথায়? কারণ জান্নাতে কোনো টয়লেট নাই। জান্নাতে কোনো, জোরে বলেন না, জান্নাতে কোনো টয়লেট নাই। নতুন জামাই এসছে, শাশুড়ি সকালবেলা শীতের পিঠে ভালো করে খেজুরের গুড়, নলেন গুড় আর জয়নগরের মগ আর আপনার ওই শক্তিগড়ের ল্যাংচা, বড় বড় পিঠে, বিরিয়ানি, চাপ খাইয়েছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত 6 বার নাস্তা দিয়েছে। এরকম যদি দুদিন খায়, মালটা বার হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। কোথায় গিয়ে পায়খানা করবে? রান্নাঘরে? কোথায়? টয়লেটে। তো শ্বশুর বাড়ি টয়লেট না থাকলে কোথায় যাবে? চাচা তো শ্বশুরের বাড়ি যাবে। চাচা তো শ্বশুরের বাড়ি টয়লেট না থাকলে কোথায় যাবে? আশেপাশে যাবে। আর আশেপাশে না থাকলে মসজিদে যাবে, তাই তো নাকি? মসজিদের পাশে, মসজিদে পায়খানা নাই, মসজিদে তো পায়খানা করতে যাবে। তো যদি দেখে গ্রামে কোথাও পায়খানা নাই, ও মালটা বাঁচবে? কি বলছেন বলেন? তো আল্লাহ তো বলছে জান্নাতে নাপাক নাই, না আছে পেশাবখানা, না আছে পায়খানা। কলেজের ছাত্রটা ছুটে এসে বলছে, মৌলভী সাহেব তোমাদের কোরআন মিথ্যা, ওসব ভুয়ো গল্প রাখো। লোকটা জান্নাতে ফল খাচ্ছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, পাখির গোশ খাচ্ছে, সব নাজ নেয়ামত খাচ্ছে, আর লোকটা পায়খানা করছে না, মালটা বাঁচবে? আল্লাহ পাক আলেমদেরকে একটা এক্সট্রা জ্ঞান দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জ্ঞানটা সায়েন্সে নাই, হিস্ট্রিতে নাই, ফিজিক্সে নাই। কি বুঝলেন? এই জ্ঞানটা একমাত্র আছে আল্লাহর প্রদত্ত ইলম, যেটাকে কুরআন সুন্নাহর জ্ঞান বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলছে, বাবা এদিকে এসো, নাম কি? বলছে আমার নাম হচ্ছে মিস্টার সুমন। কোন কলেজে পড়েছো? আপনাদের কাছাকাছি কলেজ কি আছে? কেশপুর কলেজে আমি পড়েছি। তো তখন মাওলানা বলছে, বলো তোমার বিয়ে হয়েছে? বললে না। তোমার ছোট ভাইয়ের বয়স কত? বলছে 3 বছর। তোমার ছোট ভাই জন্মের আগে তোমার মায়ের পেটে কত মাস ছিল? কলেজের ছাত্রটা বলছে ছিল প্রায় 9 মাস 10 দিন থেকে 10 মাস। এবার হুজুর প্রশ্ন করছে, হ্যাঁ কলেজের ছাত্র তুমি বলো, তোমার ছোট ভাই যখন মায়ের পেটের মধ্যে ছিল খেয়েছে না খায়নি? খেয়েছিল? খেয়েছে, খেয়ে না? মায়ের শরীরের রক্তগুলো খেয়েছে, প্রোটিন খেয়েছে, ফ্যাট খেয়েছে, আয়রন খেয়েছে। মায়ের খাদ্যটা সন্তানের খাদ্য। তো মায়ের পেটের মধ্যে পায়খানা করেছে কোথায় বলো?
একটা মায়ের পেটে বাচ্চা, ওই মা যদি খাওয়া বন্ধ করে দেয় বাচ্চাটা বাঁচবে? কোনোদিন বাঁচবে না। সেজন্য একটা মাসআলা শিখে রাখুন, সামনে রমজান মাস আসছে, যে সমস্ত মায়েদের পেটে গর্ভবতী পেটে বাচ্চা আছে, ওই বাচ্চাটা যদি হওয়ার সময় চলে আসে, আর কয়েকদিন কয়েক সপ্তাহ পর হবে, যদি ভালো ইমানদার পরেশগার গাইনোকোলজিস্ট ডাক্তার যদি মহিলার এই সিচুয়েশন দেখে বলে যে তোমার পেটে বাচ্চাটা আর কয়েকদিন পরে ভূমিষ্ঠ হবে, কয়েকদিন পরে দুনিয়ায় সে পদার্পণ করবে, এই অবস্থায় তুমি যদি 12 থেকে 14 ঘন্টা না খাও, না পানি পান করো, অর্থাৎ রোজা রাখো, তোমার বাচ্চাটা মারা যেতে পারে, তোমার শরীরের ক্ষতি হতে পারে। যদি কোনো বিজ্ঞ পরেশগার মুত্তাকি খোদাভীরু ডাক্তার শরীরের সমস্ত সবকিছু কন্ডিশন চেক করে ভালো করে জাস্টিফাই করে যদি এরকম বলে, সেই মহিলার জন্য সেই কয়েকদিন রোজার পরিবর্তে পরে রোজা ছাড় রয়ে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? কেন? ইসলাম কখনো কোনো মানুষের ক্ষতি চায় না, কোনো বাচ্চারও ক্ষতি চায় না। এবার বলুন তো ভাই, তাহলে মায়ের পেটে বাচ্চাটা মা খাচ্ছে বলে সে বেঁচে আছে, খেয়েছে যদি তাহলে পায়খানা করেছে কোথায়? আপনি সায়েন্স চলুন, ল্যাবরেটরিতে চলুন, রিসার্চ সেন্টারে চলুন, খালি বাচ্চা যখন হয় তখন দেখবেন মায়ের শরীর থেকে বাচ্চার সাথে কিছু রক্ত আসে, কিছু রকম হড়হড় করে কিছু রকম পদার্থ আসে। দেখেছেন বাচ্চা হওয়ার সাথে সাথে 1.5 কেজি পায়খানা মায়ের পেট থেকে বার হচ্ছে? হয় 2 লিটার পেশাব বার হচ্ছে? হয় না। 9 মাস থেকে 10 মাস তার পেশাব পায়খানার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে 9 থেকে 10 মাস যদি পেশাব এবং পায়খানা কন্ট্রোল করে রাখতে পারে, অথচ বাচ্চাটাকে আল্লাহ খাইয়েছে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে বান্দাকে জান্নাতে খাওয়ানোর পরে পেশাব পায়খানা ছাড়াই তাকে বাঁচিয়ে রাখা সম্ভব না অসম্ভব? সম্ভব। কলেজের ছাত্র বলছে, হুজুর আসসালামু আলাইকুম, একটু খাওয়া দাওয়াতে যাচ্ছি। কি বুঝতে পারলেন? কিছু বুঝেছেন তো? জান্নাতি ব্যক্তিরা সেদিন জান্নাতে খাবে, খাওয়ার পরে কি বলবে? এবার কোরআন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মেদিনীপুরের মুসলমানেরা, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হলো বান্দার জন্য হেদায়েত। হেদায়েতের উপরে টিকে থাকা সবচাইতে বড় নিয়ামত। কিরকম জানেন? নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মধ্যে সব চাইতে যে ব্যক্তিটা বেশি ভালোবেসেছে তার নাম কি জানা থাকলে বলেন? কাফের আর বেঈমান আর ইমানদারদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা কোলের কাছে রেখেছে, খাইয়েছে, লালন পালন করেছে, কষ্ট দেয় নাই, বাপের ভূমিকা পালন করেছে, মায়ের ভূমিকা পালন করেছে, যে ওই ব্যক্তির নাম কি? কি নাম? জোরে বলেন। বক্তব্য সব সময় বক্তাদের কাছ থেকে কিছু শুনে নেবেন। হয়ে গেল, 20,000 টাকাতে চলে যাবে। একটা একটা শুনবেন, একটা একটা ব্রেনে রাখবেন। এই পৃথিবীর জমিনে যত বড় ধরনের ইমানদার মুসলমান হোক, একা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসা দিয়েছিল, বিশ্বের কোনো ব্যক্তির দ্বারা সেই স্যাক্রিফাইস, সেই কুরবানি, সেই ভালোবাসা কখনো সম্ভব না। নিজের বাচ্চা হযরত আলীকে শোয়াচ্ছে পাশের বিছানায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখছে কোলের কাছে। কেন? হযরত আলীর তো বাপ আছে আবু তালেব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো বাবা নাই। হযরত আলীর তো মা আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো মাটাই নাই, দাদুও মারা গেছে, খাওয়ার জায়গা নাই, সারা জীবন নবীকে খাইয়েছে, ঘর দিয়েছে, কেউ মারতে আসলে পিঠ পেতে দিয়েছে। তার নাম কি? আবু তালেব। সেজন্য একটা কথা বলছি, কিছু মনে করবেন না, মুখে শুধু ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি
এই কথাটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না। মুখের ভালোবাসার সাথে সাথে আমার চরিত্রে, আমার ব্যবহারে, আমার কালচারে, আমার কৃষ্টিতে, আমার সোসাইটিতে, আমার সমাজে, আমার ঘরে, আমার পরিবেশে যতক্ষণ নবীর সুন্নাত, নবীর পদাঙ্ক, নবীর পূর্ণাঙ্গ অনুসরণ না ফুটে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, মদিনায় চলে যাই, ঘরে মন টিকছে না, এইসব দাবি কিন্তু কিয়ামতে কাজে লাগবে না। আবু তালেবের মতো ভালোবাসা পৃথিবীতে কেউ বাসতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। এত ভালোবাসার পরে কিন্তু হেদায়েত নসিব হলো না। চিন্তা করতে পারছেন, এত ভালোবেসেছে, হেদায়েত নসিব হয়নি, তার মানে কপালে হেদায়েত নাই, আল্লাহর নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত। এবার একজনের কথা বলছি, তার নাম হচ্ছে হিন্দা। কি নাম? হিন্দা। আবু সুফিয়ানের স্ত্রী, যিনি তার জীবনের শেষ বয়সে গিয়ে ইসলাম কবুল করেছিলেন, একদম অনেক পরে। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার নিকৃষ্ট কর্ম সবচাইতে বেশি যেটা খারাপ ছিল, নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হিন্দা তখন মুশরিকা ছিলেন, কাফির ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে যুদ্ধের ময়দানে নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজাটা যুদ্ধের ময়দানে ফেড়ে ফেলেছে, নাকগুলো কেটে নিয়েছে, হাতের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আলাদা আলাদা পিস পিস টুকরা টুকরা করেছে। যুদ্ধের ময়দানে নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা চিবিয়ে চিবিয়ে কাঁচা সেদিন চিবিয়েছিল। তার নাম হচ্ছে হিন্দা। কতটা শত্রুতা ছিল নবীর সঙ্গে, আল্লাহ পাক তার কপালে হেদায়েত রেখেছিলেন, তাই জীবনের শেষ প্রান্তে এসে এই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এটার নাম হলো হেদায়েত, এটার নাম হলো হেদায়েত। বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়ে না, ফজরের সময় 1.5 কিলোমিটার দূর থেকে সে নামাজ পড়ছে, হয় না? হয় না? আলেমের ছেলে জালিম হচ্ছে আর মত করে ছেলে হাফেজ হয়ে মসজিদে তারাবি শোনাচ্ছে, হয় না? হয় না? পীরের বেটা লটারির টিকিট বিক্রি করছে, মুফতি সাহেবের ছেলে মিথ্যা কথা বলছে, জুয়া খেলছে, লটারি খেলছে, আর কোন মাতাল গাঁজা করে ছেলে হাফেজ হয়ে আলেম হয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে হেদায়াত। এটার নাম কি? হেদায়াত। এজন্য প্রত্যেক নামাজে হেদায়েত চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো জান্নাতি ব্যক্তিদের ভাষা কি জানেন? তারা খাবে আর কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে হেদায়েত দান করেছেন। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যদি আল্লাহ আমাকে সঠিক পথে না আনতেন, মুসলমানের ঘরে যদি আমাকে না পাঠাতেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব যদি না দিতেন, আমি যদি কলেমা না পড়তে পারতাম, মাথায় টুপি যদি না দিতাম, মুখে দাড়ি যদি না রাখতাম, যদি নামাজ না পড়তাম, রমজানের রোজা না করতাম, মরণের পরে জাহান্নাম হতো ঠিকানা। তাই আল্লাহ পাক হেদায়েত দান করেছে। জান্নাতি ব্যক্তিরা খাবে আর প্রশংসা করবে। আল্লাহ হেদায়েত না করলে কখনো হেদায়েত পেতাম না। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ওয়া লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আল্লাহর পক্ষ থেকে সত্য রসুলরা এসে, অসংখ্য নবীরা এসে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য মেসেজটা পৌঁছে দিয়েছিল, তাই আমরা জান্নাতি হতে পেরেছি। খাবে আর মনের আনন্দে নিজের হেদায়েতের কথা প্রশংসা করবে। এবার আল্লাহ পাক জান্নাতীদেরকে ডেকে বলবে, ওয়ানুদু
আনতিল কুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জান্নাতি ব্যক্তি, তোমরা হেদায়েত পেয়েছো, জান্নাতের মধ্যে আনন্দে খাচ্ছ, এজন্য তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছো। এবার শোনো, অনুদু আনতিল কুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হে জান্নাতি ব্যক্তিরা, আমি আল্লাহ তোমাদের ডাক দিয়ে বলছি, জান্নাতি ব্যক্তি, আমি এই জান্নাতের ওয়ারেস বানিয়ে দিলাম। সারা জীবন এই জান্নাত থেকে পার হওয়ার কোনো রাস্তা আর নাই। এই জান্নাতের উত্তরাধিকার তোমাদের বানিয়ে দিলাম তোমাদের নেক আমলের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের টার্গেট, মিশন, ভিশন, উদ্দেশ্য যেন থাকে জান্নাত। উদ্দেশ্য কি বলেন? জান্নাত। আর কিচ্ছু চাই না। গাড়ি বাড়ি সম্পদ জমি জায়গা এগুলি আমাদের মাকসাদ না। আর মরণের পরে আমি যেন আমার আল্লাহর সঙ্গে দিদার করতে পারি, আমি যেন আমার আল্লাহকে পেতে পারি, আল্লাহর দয়ার জান্নাত পেতে পারি, এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছু নাই। এই জান্নাতে যাওয়ার জন্য বাড়িতে ঘুমিয়ে থাকলে জান্নাত পাওয়া যাবে তো ভাই? নামাজ কাজা করে পেশাব করে পানি না নিয়ে শুয়ে পড়লে জান্নাত পাওয়া যাবে? আল্লাহর ঘর ছেড়ে যদি গাঁজার আড়তে বসে গাঁজা টানি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর কোরআন ছেড়ে দুনিয়ার সমস্ত ধান্দায় যদি পদে পদে ধান্দা করি আল্লাহর জান্নাত মিলবে না। আল্লাহ তার ইমানদার ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ কাদের উপরে রাজি হবে জানেন? আল্লাহ আল্লাহর রাজি হওয়া বান্দাদের জন্যই জান্নাত রেখেছে। জোরে বলুন। কাদের উপরে রাজি হবে? কোরআন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক কাজ করেছে যারা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো তারা। যার ঈমান নাই, নামাজ নাই, কোরআন নাই, সে সবচাইতে সৃষ্টির নিকৃষ্ট। যে সারা জীবনে একটা সেজদা দিতে পারলো না, গোটা জিন্দেগিতে কখনো আল্লাহর ঘরে ঢুকতে পারে নাই, গোটা জিন্দেগিটা আল্লাহর খেয়েছে, আল্লাহর পৃথিবীতে চলেছে, আল্লাহর আসমানের নিচে সুখ ভোগ করেছে, আল্লাহর সূর্যের তাপ নিয়ে বেঁচে ছিল, আল্লাহর অক্সিজেনে জীবন কাটিয়েছে, আল্লাহর দেওয়া গাছের ফল খেয়েছে। যত ফল আমরা খাই, সবজি খাই, এগুলো কার তৈরি? আল্লাহ যদি বলে আমি আমার গাছগুলো হতে দেব না, গাছ নষ্ট করব, খেতে পারবেন? আপনারা বলবেন হুজুর আমি ঘরে চাষ করব। আরে চাষ করছেন তো আপনি, জমিতে ফসল ছড়াচ্ছেন আপনি, আর দিচ্ছেটাকে বলেন? যাবেন কোথায়? প্রত্যেকটা জিনিস মাটির মধ্যে পড়লে পচে যায় না, ডবল হয়। জোরে বলেন। মোবাইলটা মাটির মধ্যে 6 বছর রেখে দেব, কটা মোবাইল বার হবে? তাড়াতাড়ি বলেন। পানি একটু দিতে হবে। এই মোবাইল কটা বার হবে 6 বছর মাটির তলায় রেখে দিলে? বলেন, কথা বলে না? 2 ফুট মাটি খুলে আমার এই মোবাইলটা 6 বছর রেখে দেব, কটা মোবাইল বার হবে? আসবে? মোবাইল বার হবে না। এই চেয়ারটা 20 ফুট মাটির নিচে পুঁতে রাখবো 6 মাস, এরকম ডবল 2টো চেয়ার হবে? হবে? এই চশমাটা মাটির মধ্যে 6 বছর রাখবো, কিছু খুঁজে পাওয়া
জোরসে বলো, যাবে না। কাঠ মাটির মধ্যে পুঁতে দেব, 6 মাস পরে কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। লোহা মাটির মধ্যে পুঁতে দেব, মরচে ধরবে, এক সময় তার অস্তিত্ব পাওয়া যাবে না। কাপড় মাটির তলায় রেখে দেব, কিছুদিন পরে থাকবে না। জ্যান্ত মানুষ মরে গেছে, কবরের মধ্যে রেখে দেব, 6 বছর পরে লাশ খুঁজে পাওয়া যাবে না। কুকুর মাটির মধ্যে যাবে, 2টো কুকুর তৈরি হবে না। ছাগল মাটির মধ্যে চলে গেলে ডবল ছাগল হবে না। মাছ মাটির মধ্যে গেলে ডবল মাছ হবে না। কিন্তু আপনি জমিনেতে একটা ধান ছড়িয়ে দেবেন, তার কিছুদিন পরে একটা ধান বার হবে না, অসংখ্য ধান বার হবে। কে করছে? আল্লাহ। চাষ তুমি করো, তুমি ছড়িয়ে দাও, জমি রেডি করে সিড বেড, অর্থাৎ আপনার যে শস্য ভূমিটা, খাদ্য শস্য যেখানে রোপণ